নমস্কার বন্ধুরা, আপনারা আছেন অপর্ণাস স্টোরি ওয়ার্ল্ডে। আজকের গল্প চাদর। তো চলুন শুরু করি আজকের গল্পটা। বেশ কিছুদিন টানা বৃষ্টির পর আজকে আকাশটা একদম পরিষ্কার। শ্রাবণের আকাশটা হঠাৎ যেন শরতের আকাশে সেজে উঠল। নীল আকাশ দেখে মা আজ সাত তাড়াতাড়ি গরম জলে জামাকাপড় ভিজিয়ে দিল। যে সময়ের গল্প বলছি তখন কিন্তু ঘরে ঘরে ওয়াশিং মেশিনের চল ছিল না, ছিল জামা কাপড় ধোয়ার মাসি। এরা এক বালতি জামা কাপড় কাচতে 20 থেকে 30 টাকা নিত। একটা বিশাল লোহার বালতিতে জামা কাপড়, বিছানার চাদর, মশারি, পর্দা যতটা সম্ভব তার মধ্যে গুজে গুজে ভরা হতো। তারপর সেই গন্ধমাধন পর্বত হাড় জিরজিরে বউটির মাথায় চাপানো হতো। বাড়ির আশেপাশের কোনো পুকুরে সেগুলো কাচার জন্য সে নিয়ে যেত। আমার মাও ঠিক তাই করল। বউটিকে জামাকাপড় কাচতে দিয়ে মুখে একটা পান গুজে কচুর শাকের আটি নিয়ে রান্নাঘরে কাটতে বসল। মিটিমিটি হাসছে আর কচুর শাক কাটছে। আমার বাবা আপিসের কাজ নিয়ে শহরের বাইরে থাকেন। ছুটি ছাটায় মাঝে মধ্যে বাড়ি আসেন। ঘরে লোক বলতে আমি আর মা। এমকম পাশ করে চাকরির চেষ্টায় আছি। রোজগার বলতে সকাল বিকেল 4টে টিউশন। আর আছে বাবার হোটেল। আমি এতক্ষণ জানালার লাগোয়া টেবিলের সঙ্গে রাখা চেয়ারটায় বসে শরৎচন্দ্রের একটা উপন্যাসে মন দিয়েছি, আর মাঝে মধ্যে আকাশটায় চোখ রাখছি। বৃষ্টির শেষে নীল আকাশটা যেন আরও বেশি নীল দেখায়। ধুলো মোছা গাছগুলো যেন একটু বেশি সবুজ। যাই হোক, মায়ের মুখের মুচকি হাসির রহস্য জানার কৌতূহল আমি যেন কিছুতেই আর ধরে রাখতে পারছি না। তাছাড়া এখন মায়ের যা মুড দেখছি তাতে এই অসময়ে 1 কাপ বাড়তি চা জুটলেও জুটতে পারে। অগত্যা মায়ের কাছে রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম। মা আমায় দেখে বলল, কী রে খোকা, কিছু বলবি? আমি বললাম, না, বলবে তো তুমি। মা অবাক হয়ে বলল, আমি আমি আবার কি বলবো? আমি বললাম, তোমার হাসির রহস্য। আমার কথা শুনে মা এবার সশব্দে হেসে উঠল। মায়ের হাসি দেখে আমিও হাসতে শুরু করলাম। আমার হাসি দেখে মা একটু থতমত খেয়ে চুপ করে গেল। মা বলল, এমা, খোকা, তুই হাসছিস কেন? আমি বললাম, মা গো, হাসি যে বড্ড ছোঁয়াচে রোগ, তাই তোমার হাসিতে আমিও হাসছি। এবার একটু খোলসা করে বলবে মা জননী, কি হয়েছে? মা এবার নরম গলায় বলল, আয় বস, ওই পিড়েটা একটু টেনে নে, চা খাবি একটু? আমি ভাবলাম, কি ব্যাপার, মাতৃদেবী এত প্রসন্ন কেন? সকাল আর বিকেল এই দুবেলার চা আমাদের বাড়িতে বরাদ্দ, এর বেশি নইব চ। ব্যাপারটা নিশ্চয়ই খুবই গুরুতর। এই রহস্য যতক্ষণ উন্মোচন না হচ্ছে ততক্ষণ চা কেন কোনো কিছুই আমার গলা দিয়ে নামবে না। আমি বললাম, রাখো তো তোমার চা, তোমার হাসির কারণটা আগে বলো। মা বলল, কারণ? কারণ আবার কী রে? কিছুই না, যা তুই ঘরে যা, আমি চা বসাচ্ছি। লাল চা কিন্তু, দুধ নেই ঘরে। আদা দিয়ে একটু লাল চা করি, কেমন? আমি বললাম, সে তুমি লাল চা দেবে তো দাও, কিন্তু তোমার হাসির কারণ আমাকে জানতেই হবে। মা বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসেছেন আমার গুরুমশাই, যা ভেতরে যা, আমি চা নিয়ে এক্ষুনি আসছি। আমি যথারীতি আবার গিয়ে আমার চেয়ারটায় বসলাম। বইয়ের যে পৃষ্ঠাটা একটু মুড়ে রেখেছিলাম সেটা খুলে পড়তে শুরু করলাম। না, কিছুতেই মন দিতে পারছি না। আদা দেওয়া লাল চা তখন রান্নাঘরের স্টোভে ফুটছে, তার সুগন্ধ ভেসে আসছে। একটু পরে মা 1 কাপ চা আর 2টো মেরি বিস্কুট আমার পড়ার টেবিলে রাখল। বলল, নে খা। আমি মায়ের হাতটা খপ করে ধরে বললাম, কোথায় চললে? মা বলল, শোনো ছেলের কথা। কোথায় আবার যাব? রান্নাঘরে। দুপুরের রান্নাবান্না করবো না? খাবি না নাকি? চা খেয়েই হয়ে যাবে। আমি বললাম, তোমার হাসির কারণ যতক্ষণ আমি না জানবো ততক্ষণ কোনো খাবার আমার গলা দিয়ে নামবে না। মা আবার সশব্দে হেসে উঠল। আমি বললাম, মা, ভালো হবে না বলছি, সব বলতে হবে, খুলে বলো। মা বলল, ঠিক আছে ঠিক আছে, বলছি। তোর ছোটো মাসির সেই দেওয়া চাদরটা তোর মনে আছে? আমি বললাম, হ্যাঁ, মনে থাকবে না কেন? ওই কচি কলাপাতা রঙের সেই চাদরটা।
জলে ভেজালেই যেটা দ্বিগুণ ভারী হয়ে যায়। তো সেই চাদরটার কি হয়েছে কি? মা বলল, চাদরটা খুব নোংরা হয়েছিল রে। টেপির মাকে কাচতে দেবো বলে আমি যখন জামা কাপড়গুলো বালতিতে রাখছিলাম তখন ওই চাদরটার দিকে চোখ গেল, কিন্তু বালতিতে এতগুলো জামা কাপড় হয়েছে যে একটুও জায়গা ছিল না যে চাদরটা দেব। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর মনে মনে বললাম, চাদরটার সঙ্গে নিশ্চয়ই কোনো রহস্য জড়িয়ে আছে। মা বলল, তারপর আর কি, বালতিটা টেপির মায়ের মাথায় উঠিয়ে ওই চাদরটাকে বালতিটাকে ভালো করে মুড়িয়ে দিলাম। কেন বলতো? আমি বললাম, কেন? মা বলল, জামা কাপড় একটু বেশি হয়ে গিয়েছিল। ভেজা চাদরটার জন্য কাপড়গুলো রাস্তায় আর পড়ে যাবে না, আর তাছাড়া ওই মোটা চাদরটাও ধোয়া হয়ে যাবে। আমি মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকি। মা আমার দিকে তাকিয়ে গর্বের সঙ্গে বলল, সংসার চালাতে অনেক বুদ্ধি লাগে, বুঝেছিস বোকা কোথাকার। কেমন এক কাজে দুই কাজ করলাম। আমার মাথায় ছোট্ট একটা বাড়ি মেরে মা আবার রান্নাঘরে ঢুকলো কচুর শাক কাটতে, আর মুখে গুনগুন করে গাইতে লাগলো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি গরম চায়ে চুমুক দিতে দিতে টেপির মায়ের মুখটা মনে করার চেষ্টা করলাম। আহা, কেমন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ করেই জানালার বাইরে আকাশটার দিকে নজর গেল। একটা ছোট্ট কালো মেঘের নৌকো ক্রমশ বড় হতে শুরু করেছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ছোট্ট মেঘ তার সৈন্য সামন্ত নিয়ে আমাদের উঠোনে কাঁচা জামা কাপড়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে।